আজকে আমরা কাটল বাড়ি চলে এসেছি এই যে সুদীপ কাকুর বাড়িতে। কাকুর ধান খেত আছে, এই যে মনে করে স্যাম্পল মানে 1 বিঘাতে ট্রাই করে দেখবে কেমন হয় কি হয় না। 10 দিন আগে সার ব্যবহার না করে কী রেজাল্ট, আর 10 দিন পরে সার ব্যবহার করে আমাদের এগ্রি হিউমিক দানার তার রেজাল্টটা দেখতে পাচ্ছেন আপনারা নিজেই চোখেই। তারপরে রেজাল্টটা দেখবো আমরা, যদি রেজাল্ট ভালো হয় তাহলে আমরা পুরো গ্রামটাকে ক্যাপচার করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন এগ্রি হিউমিক দানা, সাথে দিতে হবে এগ্রি 82, মানে এইটা দিলে জমির উর্বরতা বাড়াবে, মনে করো জমির যে জল ধারণ ক্ষমতা সেটা বাড়াবে, শেকড়টাকে ছড়াবে এবং যে জমির যে ধানের যে সবুজ রঙটা ফার্স্ট টু লাস্ট একই থাকবে, সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন। আমরা ইউজ করার 3 দিন পরে আবার ভিডিওটা করবো কতটা রেজাল্ট পাওয়া গেছে কি জানি, ঠিক আছে। এইভাবে পাশে থাকুন এবং সাপোর্ট করেন বিশ্বজিৎ বর্মন কোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাকুকে আমরা এগ্রি হিউমিক দানা দিচ্ছি ধানের জন্য। এই যে কাকু এবার তো নতুন এই প্রোডাক্টটা না? হ্যাঁ, এবারই তো নতুন প্রোডাক্ট। না, প্রোডাক্টটা দিয়ে দেখো কতটা রেজাল্ট ভালো হয় না হয়। আমি তো এতদিন তো মনে করো অন্য কিছু দিছি জায়েম, তা তোমার যেহেতু বিশ্বজিতের জায়েম, তা দেখি বিশ্বজিতের জায়েমটা যদি ভালো কাজ হয় তাহলে তো মনে করো সবাই নিবে। আশা করি মনে হয় ভালোই হবে, এটা অর্গানিক তো ভালোই হবে। ঠিক আছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এগ্রি হিউমিক দানা এখানে ইউজ করবে, এখন ইউজ করে নেই। ইউজ করার আগে এই যে ধান খাতের চেহারাটা দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন। তারপরে ইউজ করার পরে কতটা রেজাল্ট হয় না হয় সেটা দেখবো, কারণ আমি তো আসবো না, কাকু বিকালের দিকে স্প্রে করবে, দিবে জমিতে, সেটা হবে, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছেন এখনও মনে করো শুধু ধানের চেহারাটা কেমন পাতলা, আমরা 3 দিন পরে সেই রেজাল্টটা দেখবো কেমন হয় না হয়, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এই যে এই কোনাটা রাস্তার সাইড থেকে এই কোনাটা দেখাচ্ছি, পরে এই সাইডটায় হিউমিক দানা দেওয়ার পরে কেমন রেজাল্ট হয় না হয় আপনাদেরকে দেখাবো অবশ্যই, ঠিক আছে বন্ধুরা। এইভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। তো বন্ধুরা এই যে আমরা এগ্রি হিউমিক দানা এবং এগ্রি 82 ইউজ করেছি ধানবাড়িতে ইউজ করার পরে অনেকটাই ধানের পরিবর্তন অনেকটাই ভালো হয়েছে, গুণগত মান অনেকটাই ভালো হয়েছে। সেই কাকুর মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো, ঠিক আছে। কাকু এই যে ধানবাড়িতে তুমি যে এগ্রি হিউমিক দানা আর এগ্রি 82 ইউজ করেছো, কতটা রেজাল্ট পেয়েছো? 100% রেজাল্ট আছে, ভালো। এটা মনে করো যে গাছ সবুজ হয়ে গেল, নতুন পাশ কাটিও ছাড়ছে না, ধানের ফলনও ভালো হবে। এখন দেখি ফলনটা কেমন হয়। এখন না, বিঘা প্রতি 2-3-4 মণ ধান বেশি হবে, যথেষ্ট ভালো হয়, হলে তো খুব ভালো। এই যে বন্ধুরা আপনাদেরকে ধান কাটটা দেখাবো, ধানের চেহারা এই যে দেখতেই পাচ্ছেন, পুরো ধানটা সবুজ হয়ে গেছে, কোনো লাল পাতা কোনো ইয়ে নাই, দেখতেই পাচ্ছেন। আর যেগুলোতে এগ্রি হিউমিক দানা আর এগ্রি 82 ইউজ করেনি সেগুলোতে একটু দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছেন এই যে লাল হয়ে গেছে পাতাগুলো, একটু অনেকটাই লাল হয়ে গেছে, কিন্তু এগুলোতে মনে করো ইউজ করার পরে যথেষ্ট ধানটা সবুজ হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। আপনাদের কাউকে লাগলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। যে কোনো সমস্যার সঙ্গে যোগাযোগ করবেন কৃষিক্ষেত্রে, অবশ্যই সমাধান করা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।